আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটিতে আমরা এমন একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো, যা করা হয় রমজান মাসের শেষের দিনগুলোতে দিনী ভাই বোনেরা, বিশেষ করে আসরের নামাজের পর থেকে ইফতারের আগ পর্যন্ত সময়ের মধ্যে। এই সময়টা মুসলমানদের জন্য খুবই বরকতময় একটি সময়, কারণ রোজাদারদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন এই সময়ে। আর আজ যদি হয় 29 রমজান এবং বৃহস্পতিবার, তাহলে এই সময়টিও আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। কি আমল কিভাবে করবেন, মনে নেক আশা পূরণের সুসংবাদ কিভাবে পাবেন, তার বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। রমজান মাসের প্রতিটি দিনই বরকতময়, কিন্তু শেষের দিনগুলোতে আল্লাহর রহমত আরো বেশি নাজিল হয়। এই দিনগুলোতে তাই বেশি বেশি দোয়া করা উচিত, গুনাহ থেকে তওবা করা উচিত, বেশি বেশি জিকির করা উচিত। কারণ এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দোয়া কবুল করতে ভালোবাসেন। হাদিসে এসেছে, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। বিশেষ করে ইফতারের আগে করা দোয়া খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে অনেক আলেমও বলেছেন, ইফতারের আগে কিছু সময় আল্লাহর কাছে মন খুলে দোয়া করা উচিত। এখন আমি আপনাদেরকে একটি সহজ আমল বলবো। এই সহজ আমলটি খুবই ছোট, কিন্তু মন থেকে করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের নিকাশা পূরণ করবেন। কিভাবে করবেন? প্রথমে আসরের ফরজ নামাজ আদায় করুন। 2, তারপর কিছু সময় আল্লাহর জিকির করুন। চাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এভাবে জিকির করতে পারেন, অথবা শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন। এরপর নিচের এই ছোট্ট দোয়াটি কমপক্ষে একবার হলেও পড়ুন। যত বেশি পড়তে পারেন তত ভালো। তারপর আল্লাহ তাআলার কাছে নিজের মনের আশাগুলো ব্যক্ত করবেন বা বলবেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি। এভাবে যত বেশি পড়তে পারেন, কম করে হলেও একবার পড়বেন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন। দোয়াটি ছোট দেনি ভাই বোনেরা, কিন্তু এর পাওয়ারফুল অত্যন্ত। এই দোয়া পড়ার পর আল্লাহ তাআলার কাছে নিজের মনের আশাগুলো ব্যক্ত করুন। যেমন গুনাহ মাফের জন্য দোয়া করুন, রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে বলুন, আপনার পরিবার সংসারে কিংবা আপনার নিজের জন্য সুস্থতার জন্য দোয়া করুন, পরিবারের কল্যাণের জন্য দোয়া করুন। তবে হ্যাঁ, মনে রাখবেন, আল্লাহ চাইলে বান্দার অবস্থা মুহূর্তে বদলে দিতে পারেন, এই বিশ্বাসে দোয়া করবেন। আরেকটি কথা, দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ বা মনে রাখবেন, বা দোয়া কবুল হওয়ার শর্ত বলা হয়ে থাকে। অর্থাৎ দোয়া মন থেকে করতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে, হালাল উপার্জন করতে হবে। অর্থাৎ আপনার উপার্জন হালাল হতে হবে, আল্লাহর উপর আপনার পরিপূর্ণ ভরসা থাকতে হবে, এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য তওবা করতে হবে, নিয়ত করে দোয়া করতে হবে, মন থেকে দোয়া করতে হবে। এই বিষয়গুলো মেনে চললে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় তিনি ভাই বোনেরা। অনেক মানুষ এটা মনে করেন যে আমার দোয়া হয়তো কবুল হবে না, কিন্তু মনে রাখবেন, আল্লাহ খুবই দয়ালু। আপনি যদি সত্যি মন থেকে দোয়া করেন, আল্লাহ অবশ্যই আপনার কথা শুনবেন। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, আজকের শেষের দিকে, অন্তত আজকে 29 রোজার বৃহস্পতিবার, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। আসরের নামাজ থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টা, গুরুত্বপূর্ণ মূল্যবান সময়টা অবহেলা করবেন না। আমি অনুরোধ করব, আবারও বলছি, আসরের নামাজের পরে ইফতারের আগ পর্যন্ত সময়, এই সময়টিকে বেশি বেশি গুরুত্ব দিন, দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত লাভ করার তৌফিক দান করুন, আমাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, মনের নেক আশা পূরণ করুন। আমিন। নতুন ভিডিও পাওয়ার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।